India. What do we need to spend 21 million for voter turnout in India? ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের নিঃশ্বাস নেওয়াটাও দুষ্কর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভারতে ইউএসএইডের ফান্ডিং এর তালা লাগিয়েছিলেন ট্রাম্পের পারিষদ ইলন মাস্ক। আর এবার কোনো রাগঢাক না রেখে ইউএসএইডের পর্দা ফাঁস করলেন মার্কিন প্রেসিডেন্ট। And $21 million for voter turnout in India. What do we need to spend 21 million for voter turnout in India? Wow, $21 million. I guess they were trying to get somebody else elected. Well, we ought to tell the Indian government because মার্কিন করদাতাদের টাকা ইউএসএইডের মাধ্যমে পাঠানো হচ্ছিল বিভিন্ন দেশে। সেই অনুদান যে আদতে ব্যবহার করা হতো যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সফল করতে, তা আর কারো অজানা নয়। ভারতেও নির্বাচনের সময় 182 কোটি টাকা এসেছিল ইউএসএইডের থেকে। মোদিকে হারানোর উদ্দেশ্যেই কি সেই টাকা পাঠাতো ডিপ স্টেট? ইউএসএইডের টাকা ব্যবহার করে ডিপ স্টেটের সঙ্গে একটা যোগসাজশ করে বিজেপিকে সরানোর একটা প্রচেষ্টা, এটাতে সত্যতা থাকাটা তো স্বাভাবিক। এরা যতভাবে পারে চেষ্টা করেছিল যাতে বিজেপি ক্ষমতায় না আসে। যে এইরকম বিদেশি টাকা কোথায় ঢুকছে, কার অ্যাকাউন্টে ঢুকছে, কী কারণে ঢুকছে, সেটা নিয়ে একটা হোয়াইট পেপার সরকারের পক্ষ থেকে পাবলিশ হওয়া দরকার আছে। মোদিকে হারাতে যুক্তরাষ্ট্র টাকা ঢেলে থাকলে সেই টাকা কারা পেয়েছে? রাজনৈতিক দল, বিশেষ কিছু সাংবাদিক, সাহিত্যিক, কোন এনজিও, নাকি অন্য কেউ? কিভাবেই বা সেই টাকা খরচ করা হতো? এবার কি তবে এসব তথ্য সামনে আনতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? $29 million to strengthen the political landscape in Bangladesh. ট্রাম্প মোদির যৌথ বিবৃতির পর ইংরেজি অভিধান বিশেষজ্ঞ হয়ে গিয়েছিল ইউনূসের সমর্থকরা। ট্রাম্প আসলে কি বলতে চেয়েছিলেন আর কি বলতে চাননি, নিজেদের মতো সেসব ব্যাখ্যা চলছিল বাংলাদেশে। তবে বেশি দিন অপেক্ষা করতে হলো না। তিনি ঠিক কি বলতে চেয়েছিলেন ভালোভাবেই তা বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। What do we need to spend 21 million for voter turnout in India? I guess they were trying to get somebody else elected. Elections. $29 million to strengthen the political landscape in Bangladesh. ভারতে সরকার পাল্টাতে ইউএসএইডের টাকার কথা বলেই বাংলাদেশের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। অর্থাৎ ট্রাম্প স্পষ্ট করলেন, ইউএসএইডের মাধ্যমে ভারতে যে কাজটা করতে সফল হয়নি যুক্তরাষ্ট্র, বাংলাদেশে হাসিনার সঙ্গে সেটা করতে সফল হয়েছে তারা। বাংলাদেশেও তারা শেখ হাসিনার নির্বাচিত সরকারকে পদচ্যুত করে, ক্ষমতাচ্যুত করে সেখানে অন্য কাউকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করেছে। বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সফল হলেও ভারতের জনগণ সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন। মোদির পাশে বসে ট্রাম্পের বিবৃতির পর ইউনূসের পেটোয়া কয়েকটি বাংলাদেশি সংবাদ মাধ্যম দাবি করেছিল ট্রাম্প নাকি হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের যোগ অস্বীকার করেছেন। কিন্তু আদতে ইউএসএইডের টাকার মাধ্যমে বাইডেন ক্লিন্টনরা যে বিভিন্ন দেশে অশান্তি ছড়ানোর কাজটাই করেছে সেটাই স্পষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।